এক ছিল গ্রাম। সেই গ্রামে ছিল এক বাজার। একদিন এক বুড়ো বাজার থেকে একটা পাঁঠা কিনে বাড়ি আসে। বাড়িতে এসেই সে তার ছেলেকে বলে, যা তো পাঁঠাটাকে ভালো করে ঘাস খাইয়ে নিয়ে আয়। ছেলে সাথে সাথে পাঁঠা নিয়ে ঘাস জমিতে চলে যায় আর সারাদিন ঘাস খাইয়ে বিকালে বাড়ি ফেরে। বাড়ি পৌঁছতেই বুড়ো পাঁঠাকে জিজ্ঞেস করে, পাঁঠা আমার প্রিয় ছাগলটি, জল খেয়েছিস তুই? ঘাস খেয়েছিস? ছাগল বলল, বে না দাদু, কিছুই খাইনি দেয়নি, কেবল সাঁকো দিয়ে যাওয়া, পাতা খুঁটে নেওয়া, খালের পাড়ে ছোটা, এক ফোঁটা জল জোটা, ওইটুকুনি ভোজন, ওই তেষ্টা মেটন। পাঁঠার কথা শুনে বুড়ো প্রচণ্ড রেগে গেল আর সাথে সাথে ছেলেকে বার করে দিল বাড়ি থেকে। তারপর বউকে ডেকে বলল, যা তো পাঁঠাটাকে ঘাস খাইয়ে নিয়ে আয়। বুড়োর কথা মতো পাঁঠাকে সারাদিন ঘাস খাইয়ে বুড়ি বিকালে বাড়ি ফিরল। বাড়ি পৌঁছতেই বুড়ো পাঁঠাকে জিজ্ঞেস করে, পাঁঠা আমার প্রিয় ছাগলটি, জল খেয়েছিস তুই? ঘাস খেয়েছিস? ছাগল বলল, বে না দাদু, কিছুই খাইনি দেয়নি, কেবল সাঁকো দিয়ে যাওয়া, পাতা খুঁটে নেওয়া, খালের পাড়ে ছোটা, এক ফোঁটা জল জোটা, ওইটুকুনি ভোজন, ওই তেষ্টা মেটন। শুনে বুড়ো প্রচণ্ড রেগে গিয়ে বুড়িকেও বার করে দিল বাড়ির থেকে। তারপর নিজেই পাঁঠা নিয়ে গেল ঘাস খাওয়াতে। বাড়ি পৌঁছতেই বুড়ো পাঁঠাকে জিজ্ঞেস করে, পাঁঠা আমার প্রিয় ছাগলটি, জল খেয়েছিস তুই? ঘাস খেয়েছিস? ছাগল বলল, বে না দাদু, কিছুই খাইনি দেয়নি, কেবল সাঁকো দিয়ে যাওয়া, পাতা খুঁটে নেওয়া, খালের পাড়ে ছোটা, এক ফোঁটা জল জোটা, ওইটুকুনি ভোজন, ওই তেষ্টা মেটন। ছাগলের এই কথা শুনে বুড়ো প্রচণ্ড রেগে গেল আর তারপর একটা ছুরি নিয়ে তাড়া করলো ছাগলটাকে। ছাগলটা প্রাণ বাঁচাতে ছুট দিল জঙ্গলের পথ ধরে। চলতে চলতে সে পৌঁছে গেল একটি গুহার সামনে আর রাত কাটাবে বলে সেখানেই প্রবেশ করলো। এদিকে গুহাটি ছিল এক খরগোশের। সে বাড়ি ফিরে দেখতে পেল একটা কালো মতো কি যেন তার গুহায় ঢুকে বসে রয়েছে। সে তখন জিজ্ঞেস করলো, কে রে তুই আমার গুহাতে? আর পাঁঠা ওদিকে বলে উঠল, আমি ডেটো পাঁঠা, চাট মারবো খুঁড়ে, শিং বেঁধাবো ফুঁড়ে, হোক না তুই ধাড়ি, মারবো লেজের বাড়ি, অমনি পাপি অক্কা। পাঁঠার কথা শুনে খরগোশ ভয় পেয়ে গেল আর গুহার সামনে বসে কাঁদতে লাগলো। তখন সে পথ দিয়ে যাচ্ছিল এক ভাল্লুক। খরগোশকে কাঁদতে দেখে সে বলে উঠল, কিরে দৌড়খোস খরগোশ, কাঁদছিস কেন তুই? খরগোশ বলল, কাঁদছি কি সাধে, একটা কি জানি ভয়ঙ্কর জানোয়ার আমার গুহায় ঢুকে বসে আছে আর আমাকে বাইরে তাড়িয়ে দিয়েছে। ভাল্লুক বলল, ও কিছু নয়, আমি এখনই ওকে তাড়িয়ে দিচ্ছি। তারপরেই ভাল্লুক গুহার দিকে মুখ করে বলল, কে রে গুহার মধ্যে? আর পাঁঠা ওদিকে বলে উঠল, আমি ডেটো পাঁঠা, চাট মারবো খুঁড়ে, শিং বেঁধাবো ফুঁড়ে, হোক না তুই ধাড়ি, মারবো লেজের বাড়ি, অমনি পাপি অক্কা। এই শুনে ভালুক ভয় পেয়ে গেল। বলল, না ভাই দৌড়খোস খরগোশ, ভাগাতে পারবো না, বাপরে ভয় করছি। এই বলে সে পালালো সেখান থেকে। ভাল্লুককে পালাতে দেখে খরগোশ আবার কান্না করতে লাগলো। তখন তার সামনে এলো এক নেকড়ে। নেকড়ে বলল, কিরে খরগোশ, কাঁদছিস কেন তুই? খরগোশ নেকড়েকেও বলল পুরো ব্যাপারটা। নেকড়ে শুনে বলল, ও কিছু নয়, এখনই আমি তাড়িয়ে দিচ্ছি জানোয়ারটাকে। তারপর গুহার দিকে মুখ করে বলল, এই কেড়ে গুহার মধ্যে? আর পাঁঠা ওদিকে বলে উঠল, আমি ডেটো পাঁঠা, চাট মারবো খুঁড়ে, শিং বেঁধাবো ফুঁড়ে, হোক না তুই ধাড়ি, মারবো লেজের বাড়ি,
অমনি পাপি অক্কা। ব্যাস অমনি নেকড়েও ভয় পেয়ে পালালো সেখান থেকে। নেকড়েকে পালাতে দেখে খরগোশও অমনি কাঁদতে বসে গেল গুহার সামনে। খরগোশকে কাঁদতে দেখে এবার সেখানে এলো লম্বা দাঁড়ার কাঁকড়া। কাঁকড়া খরগোশকে কাঁদতে দেখে বলল, তুই কাঁদছিস কেন খরগোশ? খরগোশ বলল, কাঁদবো না তো কি করব, একটা ভয়ঙ্কর জানোয়ার আমার গুহাতে ঢুকে বসে আছে, আমাকে বাইরে তাড়িয়ে দিয়েছে। ভাল্লুক আর নেকড়ে সাহায্য করতে এসেছিল, ওদেরকেও তাড়িয়ে দিয়েছে। এখন আমি কি করব? কাঁকড়া বলল, এই ব্যাপার, আমি এখনই দেখছি। এই বলে কাঁকড়া সোজা গুহার সামনে চলে গেল আর বলল, কে রে গুহার ভেতর? আর পাঁঠা ওদিকে বলে উঠল, আমি ডেটো পাঁঠা, চাট মারবো খুঁড়ে, শিং বেজাবো ফুড়ে, হোক না তুই ধাড়ি, মারবো লেজের বাড়ি, অমনি পাপি অক্কা। কাঁকড়া অমনি তাই নাকি? দেখি তো কেমন অক্কা পাই। বলে এক ছুটে গুহায় ঢুকে কামড়ে ধরলো পাঁঠার ঠ্যাং। পাঁঠা অমনি বাবা গো, মা গো, মরে গেলাম গো করে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। ব্যাস আর কোনো চিন্তাই রইল না খরগোশের মনে। তারপর থেকে সে সুখে শান্তিতে তার গুহাতে বাস করতে লাগলো।